কিন্তু এই হাদিসের মধ্যে একটা গুপ্ত গোপন কথা আছে, এটা আমাদের দেশের অনেক হুজুররা বলে না। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, দুনিয়াতে যারা কোরআন পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন, আজ সমস্ত হাসরবাসীদের সামনে কোরআন পড়ো। সুবহানাল্লাহ। আজকে আমি পড়লে আপনারা কয়েকজন লোক শুনবেন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ আদম থেকে কিয়ামত পর্যন্ত আগত সব মানুষের সামনে কোরআন পড়তে বলবেন, পড়ো পড়ো, পড়তে বলবেন। এরপরে আপনি যদি পাঠক হন আপনি পড়বেন, কিন্তু একটা শর্ত আছে, সবাইরে পড়তে বলবেন। এই শর্তটা আমরা অনেকে বলি না। শর্তটা কি? অরাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। দুনিয়াতে যারা তারতিল সহকারে শান্ত শিষ্টভাবে সুন্দর করে তেলাওয়াত করেছিল, তারাই কেবল তেলাওয়াত করো। দুনিয়াতে যারা তাড়াহুড়া করে পাইকারি দরে কোরআন পড়েছো, তাদেরকে পড়ার কোনো পারমিশন দেওয়া হবে না। দুনিয়াতে যারা তাড়াহুড়া করছেন, আমাদের কিছু মুসল্লি আছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান ওয়া মালিকুম সিরাতাল আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন আমিন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আযীম, সুবহানাল্লাহি আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এই টাইপের লোক আছে না নাই? এদেরকে কিয়ামতের দিন পারমিশন দেওয়া হবে না। চমৎকার করে যারা তারতিল সহকারে পড়ছো তারা পড়ো। আত-তাকওয়া মাদ্রাসার একজন ছাত্র, একজন ছাত্রী যদি বিশুদ্ধ করে কোরআন শেখে, বিশুদ্ধ করে কোরআন পড়ে, সে আপনার নাতি হোক, ছেলে হোক, অথবা পুতি হোক, আপনার ভাই বেটা হোক, ভাইগনা হোক, আপনার পরিচিত জন হোক, সে যদি পড়ে অথবা আপনি যদি পড়েন, কিয়ামতের দিন তার তিল সহকারে পড়ার আল্লাহ পারমিশন দিবেন। আর পারমিশন দেওয়ার সাথে বলবেন, এই বান্দা ইকরা, পড়ো, ওয়ারতাকি, এক একটা ধাপ জান্নাতের উপরে আরোহণ করো। বলেন সুবহানাল্লাহ। এখন এক একটা ধাপ মানে একটা আয়াত পড়া শেষ এক ধাপ উপরে, আর একটা আয়াত পড়া শেষ আর এক ধাপ উপরে। কোরআনে আয়াত আছে কয়টা বলছিলাম আগে, মনে আছে কয়টা? ৬,২৩৬টা। যারা তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন, সে আত-তাকওয়া মাদ্রাসার ছাত্র হোক, ছাত্রী হোক, আপনি যদি অভিভাবক হন, ওইভাবে তারতিল সহকারে পড়েন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে পারমিশন দিবেন, পড়ো আর ওঠো। তুমি পড়বা, যেইখানে তোমার পড়া শেষ ওখানেই তোমার জান্নাতে থাকার জায়গা। সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা বান্দি যদি পুরো কোরআন তারতিল সহকারে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে ৬,২৩৬টা স্তর উপরে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এরকম ফজিলাত কিয়ামতের দিন আমাদের জন্য হোক, আমরা চাই নাকি চাই না? আমাদের এটা প্রত্যাশা, কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে যদি আপনাকে সম্মানিত করে, আপনি কতটা গৌরব বোধ করবেন। কিন্তু আমরা তো এটা এখনো অনুভব করতে পারি না। যদি এমনটি আপনারা প্রত্যাশা করেন, তাহলে আত-তাকওয়া মসজিদ, আত-তাকওয়া মাদ্রাসার সাথে আপনি যে কোনো ভাবে যুক্ত থাকবেন। আপনার ছেলে দিয়ে, আপনার মেয়ে দিয়ে, আপনার নাতি দিয়ে, আপনার পুতি দিয়ে, আপনার ভাইগনা ভাই বেটাকে ভর্তি করে, অথবা একজনকে সুপারিশ করে, ভাই এখানে একটা মাদ্রাসা হয়েছে, আপনার সন্তানকে দেন। ও যদি কোরআন হাদিস শেখে আপনি কি পাবেন? আপনার সুপারিশেও যদি সে ভর্তি হয়, সে যতদিন পর্যন্ত ইলম চর্চা করবে, প্রত্যেকটা ইলম এবং আমলের নেকি পৌঁছায়া দিবেন কি? আল্লাহ। তাই আমাদের ইলমের সাথে যুক্ত থাকতে হবে। আমি আরেকটা বিষয় বলে আমি অন্য বিষয়ে দুই চারটা কথা বলবো। একটা খুব গভীর কথা, আমরা ওয়াজে গেলে লাইলি মজনুর কাহিনী, ইউসুফ জুলেখার কাহিনী, বিভিন্ন কিস্সা গল্প বলে পুরো টাইম শেষ। এক গল্প হুজুর ধরছে, অর্ধেক শেষ করে কয় ভাই আমার সময় শেষ, রওনা দিলাম। হুজুর যে ঘটনাটা ধরছিল এত চমৎকার, হুজুর শেষ করতে পারলো না রে। তো শেখার কি পাইলেন, আমলের কি পাইছেন, এখন কিছু খুঁজে পায় না। এমনটি হয় নাকি হয় না? কিন্তু শোনেন, কানে মজা এটা ওয়াজ না, গল্প শোনা এটা ওয়াজ না। যদি ওয়াজ থেকে আপনি শিক্ষণীয় কোনো কথা রিসিভ করতে না পারেন, এই ওয়াজ কোনো মূল্য নাই। এখন একটা কথা বলো, চমৎকার শিক্ষণীয় কথা যা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না,
দেখি এই কথাটা বোঝার জন্য আপনাদের আমার দিকে তাকায়া কিছু প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর প্রশ্ন, কবরে গেলে কয়টা প্রশ্ন করা হয়? কেউ বলছেন 3টা, কেউ বলছেন 4টা, কেউ বলছেন 3টা, কেউ বলছেন 4টা। যারা 4টা বলছেন তাদেরটাও ঠিক, আর যারা 3টা বলছেন তাদেরটাও ঠিক। 2টা ঠিক হয় কেমনে? আপেক্ষিক ঠিক। আপেক্ষিক ঠিক মানে যেই যেই জায়গায় ওই জায়গায় ঠিক, সব জায়গা না। শুনে নেন, এতদিন পর্যন্ত যারা জানতেন কবরে 3টি প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্ন হলো কমন। পৃথিবীর যে মানুষ নাস্তিক, আস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, বেঈমান, যেই মারা যাক তাকেই প্রশ্ন করা হবে 3টা প্রশ্ন। আর যদি লোকটা মুমিন হয়, যদি লোকটা মুসলিম হয়, তাহলে তাকে আর একটা প্রশ্ন করা হবে। আমরা কি মুমিন না? আমাদেরকে 4টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? সবাই বলেন কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন, এবং প্রশ্নের উত্তর জানা আমাদের জন্য দরকার। তাইলে আপনি বুঝবেন ইসলামী শরিয়াতে জ্ঞানের মর্যাদা, ইলমের মর্যাদা, কোরআনের মর্যাদা, হাদিসের মর্যাদা শুধু দুনিয়াতে না, কবরেও আছে, আখিরাতেও আছে, জান্নাতেও আছে। শুনে নেন ভাইরা আমার, যদি কোনো মানুষ মারা যায়, প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন হবে বলো তো তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন হবে বলো তো তোমার নবী কে? এই 3টা প্রশ্ন আপনারা সবাই উত্তর দিবেন। বলেন তো আমাদের রব কে? জোরে বলেন আমাদের রব কে? আমাদের দিন মানে ধর্মের নাম কি? আর আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা 100-তে 100 নম্বর পেয়েছেন। আপনি যদি এই উত্তর কিয়ামতের দিন মানে মৃত্যুর বরণ করার পর কবরে দিতে পারেন, তখন ফেরেশতারা আপনার উপর এত খুশি হবে, এত খুশি হবে, তখন আপনাকে খুশি হয়ে একটা প্রশ্ন করবে। সে প্রশ্ন হলো আমা ইলমুকা, তোমার উত্তরটা এত ভালো হলো, এত সুন্দর হলো, এত চমৎকার হলো, 100-তে 100 নম্বর পাইলা, তুমি জানলা কিভাবে? প্রশ্নটা কি বলেন? তুমি জানলা কিভাবে? বলেন সবাই বলেন, তুমি জানলা কিভাবে? এই প্রশ্নের উত্তর দিলা কিভাবে জানছো? অমা ইলমুকা, তোমার জ্ঞান, তোমার বুদ্ধিমত্তা, তোমার বিচক্ষণতা। তার মানে কবরের মধ্যেও জ্ঞানের প্রশ্ন আছে না নাই? সবাইকে আমার কথা শোনে নাই মনে হয়? কবরের মধ্যে জ্ঞানের প্রশ্ন আছে না নাই? আপনি যদি মুমিন হন, আপনি যদি মুসলিম হন, 3টা প্রশ্ন শুনে ফেরেশতারা খুশি হয়ে যখন 3য় নাম্বার প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তরটাও আপনি দিবেন, তবে আপনার কিছু জ্ঞান অর্জন করতে হবে। এই উত্তরটা হলো, সে বলবে ক্বরাআতু কিতাবাল্লাহ। আমি চমৎকার ভাবে উত্তর কেন দিতে পারলাম শোনেন। 1 নম্বর, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি। সুবহানাল্লাহ। তাহলে কবরের প্রশ্নের উত্তর দিতে গেলে কি পড়তে হবে? কথা বলেন, কি পড়তে হবে? কোরআন। ওয়াসাদদাকতু বিহি ওয়া আমানতু বিহি। আল্লাহ কোরআন মাজিদে A to Z যা বলেছেন আমি কোনোটার মধ্যে কোনো সন্দেহ রাখি নাই, সবগুলো বিনা সন্দেহে, বিনা সংকোচে বিশ্বাস করেছি আর সত্য বলে স্বীকৃতি দিয়েছি। এজন্য আমি 3টা উত্তর সুন্দরভাবে দিতে পারলাম। এই প্রশ্নের উত্তর শেষ। এবার আল্লাহ আসমান থেকে বলবেন, হাদিসের ইবারত বলছি, ফায়ুনাদি মুনাদিন ফিস সামা, আসমান থেকে একজন ডেকে বলবেন আন সাদাকা আবদি, ফেরেশতারা শোনো, এই কবরে যেই ব্যক্তি বসা আছে আমার বান্দা সত্য উত্তর দিয়েছে। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন, পিছনে যাব দেখি কার কার মনে আছে। আসমান থেকে একজন বলবে আমার বান্দা সত্য বলেছে। বলেন তো এই কথাটা বলবেন কি? তাহলে আল্লাহ কোথায় আছে? একেবারে স্পষ্ট, দেখছেন? কবরের প্রশ্নোত্তর ব্যাপারে বলা আছে, আসমান থেকে আল্লাহ বলবেন এ আমার বান্দা সত্য বলেছে। না, আল্লাহ কোথায় আছে? আসমানের উপরে। এখন বলবেন শোনো, আমার বান্দা যেহেতু সত্য উত্তর দিয়েছে, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও, আমার বান্দার জন্য কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও,
আমার বান্দা দৃষ্টি দিলে তার চোখের পাওয়ার যেই পর্যন্ত যায়, কবরটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। কয়টা ফজিলাত? 1 নম্বর, তাকে জান্নাতের পোশাক দেওয়া হলো। 2 নম্বর, তাকে জান্নাতের বিছানা দেওয়া হলো। 3 নম্বর, চোখ যতদূর পর্যন্ত যায় তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হলো। কেন দিয়েছে? উত্তর একটাই, কোরআন পড়েছে, বিশ্বাস করেছে, আমল করেছে। তাহলে বোঝা গেল, কবরে যদি আমরা উত্তর দিতে চাই আর আল্লাহর পক্ষ থেকে নাজাত নিতে চাই, আমাদের কি পড়তে হবে? সব শেষ। আর একটা বিষয় লাগবে, ইসলামী জ্ঞানের দ্বিতীয় উৎস হাদিস জানা জরুরি। আমাদের দেশে বহু আলেম ওলামা আছেন, ফিকহ নিয়ে 24 ঘন্টা পড়ে থাকে, অনেক বড় গবেষক, ফিকহর বই পড়ে। ফিকহ মানে মানব রচিত কিতাব, কোরআন হাদিস গবেষণা করে আমরা নিজেরা কিয়াস করে কিছু ফতোয়া উল্লেখ করেছেন। এই কিয়াসকৃত ফতোয়ার অনেকটা সঠিক আর অনেকটা ভুল। তারা এইটাকে কোরআনের আয়াতের মতো বিশ্বাস করে পড়ে আর এগুলো প্রচার করে। এজন্য খালি ওয়াজের মধ্যে কোরআনের আয়াত নেই, হাদিস নেই, খালি ফতোয়া কয় মাসআলা, কোরআন হাদিস বলে না। অথচ জানে না যে এই ফতোয়ার মূল হলো কোরআন, মূল হলো হাদিস। কোরআন হাদিস যদি কেউ জানা না থাকে, তার ফতোয়াটা সঠিক হবে না, ভুল হবে। এজন্য হাদিস আমাদের পড়তে হবে। হাদিস পড়ার ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, এই শরীয়তপুর জেলার লোকেরা, সর্বশেষ হাদিস বলছি, মনোযোগ দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম আবু হুরায়রা। বলছে আবু হুরায়রা আমাদের নবীকে, ইয়া রাসূলুল্লাহ, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আপনার শাফাআত পেয়ে, আপনার সুপারিশ পেয়ে কিয়ামতের দিন ধন্য সৌভাগ্যবান হবে কে? এই প্রশ্ন করেছেন আমাদের নবীর কাছে একজন সাহাবী, তার নাম আবু হুরায়রা। এই প্রশ্নটা শুনে আমাদের নবী বলতে পারতেন এমুকে অমুকে, সরাসরি উত্তর দেন নাই, তিনি একটা কমেন্ট করেছেন। কমেন্টটা কি? লাকাদ জানান্তু ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা, আমি তোমাকে লক্ষ্য করেছি, হাদিস জানার প্রতি তোমার এত আগ্রহ, হাদিস শোনার প্রতি তোমার এত আগ্রহ, হাদিসের জ্ঞান অর্জন প্রতি তোমার এত আগ্রহ। এই আগ্রহের কারণে আমি লক্ষ্য করেছি, লিমা রাআইতু মিন হারসিকাল হাদিস, হাদিস জানতে তোমার এত উদ্দীপনা। তোমার মতো মানুষ এত বড় গুরুত্বপূর্ণ, তোমার মতো মানুষ ছাড়া অন্য কোনো ব্যক্তি করতে পারে না। সুবহানাল্লাহ। উত্তরটা এমন, প্রশ্নটাও এমন যে এটার উপর জান্নাত জাহান্নাম নির্ভর করে, এরকম প্রশ্ন আর কেউ করে নাই, তুমি করছো। আমি বুঝছি হাদিস জানার কারণে তোমার এই প্রশ্ন জাগছে। উত্তরটা শুনে নাও। শরীয়তপুর জেলার লোকেরা মনোযোগ দিয়ে শোনেন, আপনারা কি নবীর শাফাআত চান নাকি চান না? চান না? নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? নেভার, কখনোই নয়। নবীর শাফাআত ছাড়া কোন উম্মতে মুহাম্মাদি জান্নাতে যেতে পারবে না। এমন কি পূর্ববর্তী উম্মতের হিসাবও শুরু হবে না আমাদের নবীর শাফাআত ছাড়া। শাফাআত লাগবে নাকি লাগবে না? এটা একটা কথা বলি, আমাদের দেশের কিছু মানুষ আহলে হাদিসের উপর মিথ্যা অপবাদ দেয়। আমি একজন আহলুল হাদিস আলেম, মিথ্যা অপবাদ দেখায়, আহলে হাদিস ধারে কাছে যাবেন না, বাইতুল জান্নাত জামে মসজিদে জুমার খুতবা কোনোদিন শুনতে যান না, গেলে গোমরা হয়ে যাবেন। কে করে? ওরা নবীরে অস্বীকার করে, নবীর মুহাব্বতকে অস্বীকার করে, আর ওরা নবীর শাফাআতও মানে না। এরকম মিথ্যা অপবাদ দাতা আমাদের সমাজে আছে না নাই? মিথ্যা কথা। আমরা নবীকে অস্বীকার করি, কে বলেছেন? এই আমি নবীর হাদিস শুনাইলাম, যদি নবীরে অস্বীকার করি তো নবীর হাদিস আপনার কাছে আমি বলতাম? এটাকে বলা হয় তথ্য সন্ত্রাস, জনগণকে ভুল দিকে ডাইভার্ট করে নিয়ে যাওয়া, জনগণকে সত্য থেকে বঞ্চিত করা। এগুলো যারা করে ফাতাল্লু আদাল্লু, ওরা নিজেরাও গোমরা, জনগণকেও করছে গোমরা। এমন সমাজে আছে না নাই? শুনেন, আমরা নবীর শাফাআতকে অস্বীকার করি না, কিন্তু আমরা নবীর শাফাআত সবার জন্য উন্মুক্ত করি না, শর্ত দিয়ে দিই। শর্ত কি? যে লোকটা তাওহীদ বিশ্বাস করার পরে শিরিক করবে,
সে কোনোদিন নবীর শাফাআত পাবে না। যে তাওহীদের উপর বিশ্বাস করার পর কুফরি করবে, নবীর শাফাআত পাবে না। যে লোকটা মুনাফিক, সে নবীর শাফাআত পাবে না। যে লোকটা সুন্নাত ব্যতীত বিদআতের উপর আমল করে, সে নবীর শাফাআত পাবে না। নবী বলছেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমাটা বলেন তো সবাই, লা ইলাহা বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার উম্মতের মধ্যে যে নারী, যে পুরুষ, যে যুবক, যে যুবতী, যে বাঙালি অথবা যে নন বাঙালি হোক না কেন, কেউ যদি হৃদয় থেকে বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিয়ামতের দিন এই উম্মত আমার শাফাআত পেয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর শাফাআতের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট থেকে বলতে হবে না হৃদয় থেকে? ঠোঁট আর হৃদয়ের মধ্যে পার্থক্য কি আসেনি? আমাদের দেশে দেখবেন অনেকে টিয়া পাখি পালে, ময়না পাখি পালে। তো টিয়া পাখিরে কথা শিখাইলে বলতে পারে, জানেন? জানেন টিয়া পাখিরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তো টিয়া পাখির লা ইলাহা ইল্লাল্লাহর ইমানে কি সে নবীর শাফাআত পাবে? কত ঠোঁট দিয়ে পড়ছে, হৃদয় থেকে বলে নাই, বোঝে নাই। আমাদের দেশে বহু মুসলমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, ঠোঁট দিয়ে বলছে, কিন্তু সে আল্লাহ ছাড়া কবরে, মাজারে, পীরকে, বিভিন্ন স্থানে গজার মাছকে, কুমিরকে ইত্যাদিকে গিয়ে রুকু সাজদা করে। এমন আমাদের শরীয়তপুর জেলায় আছে না নাই? এই লোক নবীর শাফাআত পাবে না। ভাইরা আমার, হাদিসকে যদি হাদিসের মতো জানতে হয়, হাদিসকে যদি হাদিসের মতো বুঝতে হয়, হাদিসকে যদি সালফে সালিহিনের মতো বুঝতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আত্তাকওয়া মাদ্রাসার সাথে নিজেকে যুক্ত থাকতে হবে আর সন্তানকেও যুক্ত করতে হবে। কেন? আমরা হাদিস বলি হাদিসের মতো, আর আমাদের সমাজের অনেক হুজুর আছেন হাদিস বলে মাযহাবের মতো। আমার একটা চশমা আছে ভাই, সাদা রঙের, এই গ্লাসটা চেঞ্জ করে যদি কালো রঙের গ্লাস লাগাই দেই, চোখে দিলে সারা দুনিয়া কি দেখা যাবে? কালো। সারা দুনিয়া কালো হয়েছে না আমার চশমা কালো? তা আমাদের সমাজের কিছু মুসলমান আছে যারা মাযহাবের চশমা দিয়ে ইসলাম তালাশ করে, মাযহাবের চশমা দিয়ে কোরআন হাদিস পড়ে। ওরা কোরআন হাদিস পড়ে শুধু মাযহাবেই পায়, কিন্তু কোরআন হাদিসের বুঝ পায় না। এজন্য হাদিসকে যদি হাদিসের মতো বুঝতে হয়, কোরআন হাদিস যদি আত্মসমর্পণ করার মতো, রাসূলের জামানায় সাহাবী তাবেঈদের মতো মানতে হয়, তাহলে আহলুল হাদিসদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। এজন্য আপনাদের একটা দাওয়াত রাখি, এই বাইতুল জান্নাত জামে মসজিদে আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন এবং এই বাইতুল জান্নাত জামে মসজিদে জুমার সালাত আদায় করবেন। আপনার সন্তান সন্ততিদেরকে এই আত্তাকওয়া মসজিদের সাথে সম্পৃক্ত, মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখবেন। ইনশাআল্লাহ প্রকৃত ইসলাম, যে ইসলাম আল্লাহর নবীর জামানায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, ওই ইসলামের সন্ধান পাবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এতক্ষণ যা বলছি কষ্ট পাইছেন আপনারা না? এবারটা আমি অন্য বিষয়ে কথা বলবো। ভাইরা আমার, আমাকে একটা লেখা দেওয়া হয়েছে, প্রধান বক্তার কাছাকাছি চলে এসেছেন, অল্প সময়ের মধ্যে আসবেন। এই তিনি আসার আগ পর্যন্ত আপনাদের একটু বিরক্ত করব, আপনারা কি কষ্ট পাবেন নাকি? অল্প সময়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন